চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিশেষ কায়দায় আনা ৭৩৩ গ্রাম স্বর্ণসহ অভিনেত্রী অনামিকা জুথি ও রায়হান ইকবাল নামে দুজনকে আটক করেছে এনএসআই ও কাস্টমস। সকাল ১০টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের ভেতরে প্রবেশ করে দুজনকে আটক করা হয়। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে বরিশালে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই ১ মিনিট নীরবতা পালন করা হয়। সভায় গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের স্বজন ও আহতরা স্মৃতিচারণ করে বক্তৃতা দেন। দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে সবাই একমত বলে জানান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সকালে খুলনার মহানগরীর উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরিতে নাগরিক ঐক্যের জেলা ও মহানগর সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্য কমাতে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি। কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্টের বালিয়াড়িতে বসানো ঝিনুক মার্কেট থেকে এ অভিযান শুরু করে জেলা প্রশাসন। এদিকে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করার দাবি ব্যবসায়ীদের। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে জিপ গাড়ি উল্টে ১০ জন পর্যটক আহত হয়েছে। সকালে সাজেকের হাউস পাড়ায় এই ঘটনা ঘটে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।